বাবা, ও মা, এসো মা, এসো। বাবা দেখুন তো এটা চিনতে পারেন কিনা। এগুলো তো তোমার শাশুড়ির মাত্রই, তোমার জন্য রেখে গিয়েছিলেন। না মা, না। জি বাবা, আজ এগুলো অনেক দিন পরে পড়লাম। আজ অলমোস্ট 12:30। আজ মায়ের মৃত্যুবার্ষিকী। এই দিনটার কথা তোমার মনে আছে মা? মনে আছে বলেই তো পড়লাম। এই চুড়িগুলো আজকের দিন আমি পরবো বলে অনেক যত্ন করে তুলে রেখেছিলাম। আশ্চর্য। বাবা, আপনি খুশি হননি? কি বলছো মা? খুশি হয়েছি মানে? আমি অনেক অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, কিন্তু আমি আশ্চর্য হয়েছি অন্য কারণে মা। আজকে জাহানারা মৃত্যুবার্ষিকী, এই কথাটা স্মরণ রাখার কথা ছিল তাদের সন্তানদের, আমার ছেলেদের। তারা কেউ স্মরণ রাখেনি, তুমি স্মরণ রেখেছ। কেন মনে রাখবো না বাবা? প্রতি বছরই এই দিনটার কথা আমার মনে থাকে, কিন্তু এখানে থাকা হয় না, তাই আপনাকে জানানোও হয় না। তুমি আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিলে বৌমা। আমি তোমার উপর খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার একটা প্ল্যান আছে বাবা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে শেয়ার করতে পারি। না না, আরে অনুমতির কি আছে, বলো না, আর কি প্ল্যান আছে বলো। আজ শুক্রবার, আজ জুম্মার দিন। সো আমি চাই আপনি আপনার ছেলেদেরকে নিয়ে আজ জুম্মার নামাজ পড়তে যাবেন। সকাল থেকে বাড়িতে মায়ের নামে কোরআন খতম দেব, আর কিছু গরিব মানুষ ডেকে খাওয়াবো। আরও চিন্তা করেছি মসজিদে মিলাদ দিব। আপনি যদি অনুমতি দেন আমি সব ব্যবস্থা করে ফেলব। এটা খুব ভালো কথা মা, তুমি অবশ্যই করবে। আমি তোমাকে অনুমতি দিলাম। থ্যাংক ইউ সো মাচ বাবা। জানো মা, তোমার শাশুড়ি এই কাজগুলো করতো, মাঝে মাঝে এমন সব কাজ করতো না, আমি সারপ্রাইজড হয়ে যেতাম। ছেলে মেয়েদের জন্মদিন, আমাদের ম্যারেজ ডে, এগুলো কখনোই মনে থাকতো না আমার, কিন্তু ওর ঠিক মনে থাকতো। আর এই দিনগুলোতে বাড়িতে গরিব লোকজন এনে ওদেরকে খাওয়াতো, কোরআন শরীফ খতম করাতো। সেই সেই একই কাজটা আজকে তুমি করতে চাচ্ছ। আমি তোমার উপর খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এটা আমার অনেক দিনের প্ল্যান বাবা। আমেরিকায় যখন ছিলাম তখন তো এগুলো করা হয়ে ওঠেনি, তাই চিন্তা করেছিলাম যখন বাংলাদেশে আসব তখন এই প্ল্যানটা এক্সিকিউট করব। খুব আফসোস হচ্ছে না, যেই প্রপোজালটা আমাদের সন্তানদের কাছ থেকে আশা করেছিলাম, সেই প্রপোজালটা আজকে তুমি দিলে। অথচ দেখো, আমার ছেলেরা কি অবলীলা এই দিনটির কথা ভুলে গেছে। তাদের তাদের মায়ের কথা ভুলে গেছে। আমি খুব খুশি হয়েছি না, এই দিনটির কথা তুমি মনে রেখেছ এবং এইভাবে পালন করার কথা ভেবেছ। আমি খুব
খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। বাবা, আপনি প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না। আপনি এভাবে কান্নাকাটি করলে আমারও দেখতে ভালো লাগে না। আর সবে মাত্রই আপনি অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন, এভাবে কান্না করলে হবে? আর তাছাড়া বাড়িতে তো কালকে অনেক কাজ আছে, অনেক রাত হয়েছে। আপনি এখন শুয়ে পড়ুন, বিশ্রাম নিন। যাও মা, যাও, তুমি ওকে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, যাও। আমি যাচ্ছি বাবা, তবে আপনি এভাবে কান্না করবেন না প্লিজ। মা গো, এটা হচ্ছে সুখের কান্না, আনন্দের কান্না। আমি তাহলে আসি বাবা। হ্যাঁ মা, যাও। না না না, ঠিক আছে, ঠিক আছে মা, যাও। বৌমা, জি বাবা। আমি অচিরেই তোমাদের সমস্যার একটা সমাধান করব মা, ওইটা নিয়ে একদম ভেবো না। তোমার বাবার প্রতি ভরসা রেখো। বাবা, এখন এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনি আগে সুস্থ হন, রেস্ট করেন। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে মা, এসো।